এআই চাকরি খেয়ে দিবে। এইচএসসি এক্সাম কিন্তু অলমোস্ট শেষ এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা কিন্তু খুব বেশি এক্সাইটেড এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কিন্তু বেশ টেনশনে আছেন। সো যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদেরকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে ব্রো, দিস ইজ 2026। একটা সিঙ্গেল এক্সাম কিন্তু আপনার লাইফকে কখনোই জাস্টিফাই করে না। আজকের ভিডিওতে আমি খুব শর্টলি আপনাদেরকে বলবো এইচএসসি রেজাল্ট দেওয়ার আগে আপনি আপনার এই শর্ট টাইমটাকে কিভাবে কাজে লাগাবেন এবং আপনি আপনার ক্যারিয়ারের গোলগুলো কিভাবে আরো বেশি স্মুথ করবেন। ইংলিশ কমিউনিকেশন স্কিল বর্তমানে যে কোনো সময় কিন্তু আগে থেকে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা খুব বেশি ইমার্জেন্সি। আপনি আপনার এই শর্ট টাইমের মধ্যে ইংলিশের বিভিন্ন শর্ট কোর্স পাওয়া যায়, সেটা কিন্তু করে নিতে পারেন। তাহলে যেটা হবে আপনার A+ পাওয়া বন্ধু থেকেও কিন্তু আপনার ইংলিশের কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি থাকবে। নাম্বার 2, ডিজিটাল স্কিল। বর্তমান 2026 আপনার যদি ডিজিটাল স্কিল নাই থাকে, আপনার রেজাল্ট যতই ভালো হোক না কিন্তু আপনি কিন্তু অনেক পিছিয়ে থাকবেন। সো এই মুহূর্তে আপনি বিভিন্ন এআই কোর্সগুলো করে নিতে পারেন, পাশাপাশি আরো যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সগুলো আছে সেটাও কিন্তু আপনি শর্ট টাইমের মধ্যে করে নিতে পারেন। এআই চাকরি খেয়ে দিবে, এই কথাটা যতটা না সত্য তার থেকে বেশি সত্য আমরা আমাদের শুধুমাত্র স্কিল না থাকার কারণে এআই এর কাছে আমরা হেরে যাব। এছাড়াও যাদের ক্রিয়েটিভিটি ভালো আপনারা চাইলে কিন্তু ফটোগ্রাফি কোর্স করতে পারেন বা পাশাপাশি ভিডিও এডিটিং কোর্সগুলো কিন্তু শিখে রাখতে পারেন। অথবা আপনাদের যাদের টেকনোলজি নিয়ে একটু বেশি পছন্দ থাকে বা টেকনোলজি নিয়ে কিউরিওসিটি ভালো, তারা কিন্তু ট্রিপলি বা সিএসসি বা দেখা গিয়েছে আরো কোনো টেকনোলজিক্যাল রিলেটেড কিন্তু কোর্সগুলো করে রাখতে পারেন। রেজাল্ট যেমনই হোক না কেন, একটা এক্সাম কিন্তু আপনার লাইফের ক্যারিয়ার এবং সাকসেস কখনোই কিন্তু ডিফাইন করে না। সো এইচএসসির পরে এই সময়টাতে আপনি আপনার ক্যারিয়ার আরো এগিয়ে থাকতে কিন্তু এই কোর্সগুলো করে নিতে পারেন, পাশাপাশি আপনি স্কিলটাও ডেভেলপ করে নিতে পারেন। এবং আপনাদের এই যাত্রায় সবসময় টেকনোলজি নিয়ে সাথে আছে techlandbd.com।